আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, আজকে আমরা পবিত্র কোরআন থেকে একটি ইসলামিক মজার ঘটনা শুনব, যেটি সূরা বুরুজে এসছে। কিভাবে একটি বালক কৌশল অবলম্বন করাতে পুরো এলাকার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। তো আসুন শুনি এই মজার ঘটনাটি। বহু বছর আগের কথা, একজন প্রতাপশালী বাদশাহ ছিল, ঠিক এখনকার বিশ্ব নেতাদের মতোই, পরাশক্তি বা নমরুদ অথবা ফেরাউনের মতোই। ওই বাদশার অধীনে একজন বড় জাদুকর ছিল। এখানে একটা কথা বলি, জাদুবিদ্যা কিন্তু সত্য, কারণ পবিত্র কোরআন বলেছে সত্য, তাই সত্য। যাই হোক, ওই জাদুকর বৃদ্ধ হয়ে গেল। তখন সে বলছে, আমার তো বয়স শেষ হয়ে গেল, এখন আমার এই জ্ঞানগুলো কি করব। আমাকে একজন বালক এনে দিন, আমি তাকে এই জাদুবিদ্যা শিখিয়ে দেব। তারপর সবাই মিলে একটি সুন্দর বালক এনে দেওয়া হলো। এবার জাদুকর তাকে জাদু শেখাতে লাগলো। তখন ওই বালক জাদু শিখতে শিখতে বড় হতে লাগলো। এখন ওই বালক একদিন জাদু শিখতে আসছিল। সে তখন রাস্তায় একটা পাদ্রীকে দেখল। সেই পাদ্রী ছিল এক আল্লাহয় বিশ্বাসী। তখন সেই বালক ওই পাদ্রীর কাছে বসে ধর্মের জ্ঞান শিখতে লাগলো। একদিন পাদ্রী বলল, তুমি তো জাদু শিখতে যাও, যদি ওরা জানতে পারে তাহলে তোমার অনেক সমস্যা হতে পারে। তখন ওই পাদ্রী এই বালককে একটি কৌশল শিখিয়ে দিল। ওই পাদ্রী তাকে বলল, তুমি যখন জাদুকরের কাছে যাবে তখন তুমি বলবে বাড়ি থেকে আসতে দেরি হয়ে গিয়েছে, আর যখন বাড়িতে যাবে তখন বলবে জাদুকরের কাছ থেকে আসতে দেরি হয়ে গিয়েছে। ওই পাদ্রী তাকে কৌশল অবলম্বন করতে শিখিয়ে দিলেন। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌশল অবলম্বন করে তিনি আল্লাহর হুকুমে হিজরত করেছিলেন, এমনভাবেই আমাদেরকেও দিনের জ্ঞান শিখতে কৌশল অবলম্বন করতে হবে। যাই হোক, এবার এই বালক সুন্দরভাবে দুজনের কাছ থেকে জ্ঞান শিখতে লাগলো। একবার জাদুকরের কাছে যায় আর একবার ওই পাদ্রীর কাছে যায়। এইভাবে সে জ্ঞান শিখতে থাকে। একদিন ওই জাদুকর মারা গেল। ততদিনে এই বালক অনেক জাদু শিখে নিয়েছিল। এরপর ওই বালক পাদ্রীর কাছে জ্ঞান নিতে লাগলো এবং তার মধ্যে আল্লাহ পাকের প্রতি পরিপূর্ণ ঈমান চলে আসলো এবং সে মুসলিম হয়ে গেল। মুসলিম হওয়ার পরে একদিন সে ওই যে প্রতাপশালী বাদশা ছিল, ওই বাদশার কাছে যাচ্ছিল। যাওয়ার পথে একটি বিশাল জন্তু দেখল। এই জন্তু যখন রাস্তায় দাঁড়িয়েছিল তখন ওই বালক ভাবলো, আজকে আমি প্রমাণ করে নেব যে ওই জাদুকর সঠিক না এই পাদ্রী সঠিক। তখন এই বালক একটি পাথর হাতে নিল এবং আল্লাহর কাছে দোয়া করে বলল, হে আল্লাহ, তোমার কাছে যদি জাদুকরের কাজের চাইতে পাদ্রীর কাজ বেশি পছন্দনীয় হয় তাহলে এই পাথরের আঘাতে এই জন্তুকে তুমি মেরে ফেলো। এই বলে সে পাথর নিক্ষেপ করলো। করার সাথে সাথেই ওই জন্তু মারা গেল। তখন তার একিন হয়ে গেল যে ওই পাদ্রীই সঠিক। তখন সে পরিপূর্ণ দিনের পথে চলে এলো ও সে পরিপূর্ণ মুমিন হয়ে গেল। এরপর একদিন সে রাজ দরবারে গেল এবং তার কাছে বিভিন্ন রুগী আসতে লাগলো, যেমন কারোর চোখের সমস্যা। তখন এই বালক সেই লোকের চোখে হাত দিয়ে বলে, আপনি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসেন, আমি আল্লাহর কাছে দোয়া করব এবং আপনার চোখ ভালো হয়ে যাবে। তখন সেই লোক তাই করল ও আল্লাহর রহমতে চোখ ভালো হয়ে গেল। এইভাবে এই বালক বিভিন্ন রোগীর রোগ ভালো করতে লাগলো। এরপর তার নাম ও খ্যাতি ছড়িয়ে পড়তে লাগলো এবং দলে দলে মানুষ মুসলিম হতে লাগলো। এরপর একদিন একটি ঘটনা ঘটল। ওই রাজদরবারে একজন মন্ত্রী ছিল। এই বালকের কাছে এসে বলল, আমার চোখের সমস্যা, আমার চোখকে ভালো করে দিন। তখন এই বালক তাকে ওই একই কথা বলল, আপনি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসুন, আমি আল্লাহর কাছে দোয়া করব। তখন এই মন্ত্রী ঈমান নিয়ে আসলো এবং তার চোখ ভালো হয়ে গেল। একদিন এই মন্ত্রী রাজ দরবারে গেল আর রাজা তাকে জিজ্ঞাসা করলো, তুমি তো অন্ধ ছিলে, কিভাবে তোমার চোখ ভালো হয়ে গেল? তখন ওই মন্ত্রী বলতে চাইছিল না, কিন্তু সে একসময় পুরো ব্যাপারটা তা বলল রাজাকে। সব শুনে তখন ওই বাদশাহ বলল, কে তোমাদের রব? আমিই তো তোমাদের রব, ঠিক ফেরাউনের মতোই বা নমরুদের মতোই। এরপর এই মন্ত্রীকে হত্যা করলো ওই বাদশাহ। তারপর ওই বালককে রাজ দরবারে নিয়ে আসা হলো এবং তাকে বাদশাহ বলল, তুমি নাকি তোমার রবের নামে মানুষের রোগ ভালো করে দাও? তখন সেই বালক বলল, হ্যাঁ,
আমি এক আল্লাহর প্রতি বিশ্বাস করি ও তার প্রেরিত রসুলের প্রতি বিশ্বাস করি। তখন বাদশাহ বলল, আমি ছাড়া তোমাদের কোন রব আছে তা তো আমি জানি না। তখন সে তার সৈন্যবাহিনীকে বলল, হে সৈন্যবাহিনী, তোমরা একে উঁচু পাহাড়ে নিয়ে গিয়ে ওখান থেকে এই বালককে ফেলে দাও। তখন ওই সৈন্যবাহিনী তাকে নিয়ে উঁচু পাহাড়ের চূড়ায় উঠল। তখন এই বালক আল্লাহর কাছে একটি দোয়া করল। তখন পাহাড় থরথর করে কাঁপতে লাগলো এবং সব সৈন্যবাহিনী পাহাড় থেকে পড়ে গেল। ওই বালকের কিছুই হলো না। এবার ওই বালক হেঁটে হেঁটে রাজ দরবারে আসলো। তখন রাজা ওই বালককে দেখে খুবই আশ্চর্য হলো এবং বলল, তুমি কিভাবে বেঁচে গেলে? তখন ওই বালক বলল, আমার রব আমাকে বাঁচিয়েছে। তখন রাজা আর একদল সৈন্যকে আদেশ দিল একে সমুদ্রেতে ভাসিয়ে দিতে, তাহলে সমুদ্রের মাছ তাকে খেয়ে ফেলবে। তখন তারা তাই করল। আবার ওই বালক আল্লাহর কাছে দোয়া করল, হে আল্লাহ, আপনি আমার জন্য যথেষ্ট হয়ে যান। তখন সমুদ্র উত্তাল হয়ে উঠল এবং সৈন্য দল সমুদ্রে ভেসে গেল। তারপর ওই বালক আবার রাজ দরবারে ফিরে আসলো এবং সে রাজাকে বলল, আমাকে আপনি এইভাবে মারতে পারবেন না। তখন বাদশাহ তাকে জিজ্ঞাসা করলো, তাহলে কীভাবে তোমাকে মারতে পারবো? তখন ওই বালক বলছে, আপনি সমস্ত এলাকার মানুষকে এক জায়গায় জড়ো করুন এবং আমাকে একটি গাছের সাথে বাঁধুন। একটি তীরকে ধনুকে লাগিয়ে বিসমিল্লাহ অর্থাৎ আল্লাহর নামে ও আমি এই বালকের রব আল্লাহর নামে এই তীর ছুঁড়লাম, এই বলে তীর নিক্ষেপ করবেন, তাহলে ইনশাল্লাহ আমি মৃত্যুবরণ করব, অন্যথায় নয়। তখন বালক যাহা বলিল বাদশাহ তাই করল। ওই বালকটিকে একটি খেজুর গাছের সঙ্গে বেঁধে বাদশাহ বিসমিল্লাহ বলে তীর নিক্ষেপ করল, আর তীরটি বালকের কপালে গিয়ে বিঁধল এবং বালকটি সঙ্গে সঙ্গে শহীদ হয়ে গেল। তখন সমস্ত এলাকার মানুষ কি দেখল? এলাকার মানুষ দেখল যে বাদশাহ দুইবার চেষ্টা করেও মারতে পারে না এই বালককে, কিন্তু বাদশাহ যখন ওই বালকের রবের নাম নিয়ে মারল তখন মারতে পারল। এটা দেখার পর এলাকার সমস্ত মানুষ মুসলিম হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে এখানে বোঝা গেল ওই বালক কৌশল অবলম্বন করে নিজের জীবনের বিনিময়ে সমস্ত এলাকার মানুষকে মুসলিম করে গেল। যাই হোক, এই দেখে বাদশার মাথা খারাপ হয়ে গেল। সে ভাবল, একজন মুসলিমকেই তো সামলাতে পারছিলাম না, তখন সমস্ত এলাকার মানুষ তো মুসলিম হয়ে গেল। তখন এই বাদশাহ সৈন্যদেরকে আদেশ করল, সমস্ত এলাকার মানুষকে জড়ো করো এবং একটি বড় গর্ত খনন করো। তখন সেনাবাহিনী তাই করলো, একটি বড় গর্ত খনন করলো এবং তাতে আগুন জ্বালিয়ে দেওয়া হলো। এবার বাদশাহ বলল, এলাকার সমস্ত মানুষকে এই আগুনে ফেলে দাও। তখন সৈন্যরা সমস্ত এলাকার মানুষকে এই আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো এবং বাদশাহ ওই সেনাবাহিনীরা এই দৃশ্য উপভোগ করতে লাগলো। শেষ পর্যায়ে একটি মা তার ছোট্ট শিশুকে নিয়ে লাফ দিতে সাহস করতে পারছিল না। তখন আল্লাহ পাক এই শিশুর জবান খুলে দিল। সে বলতে লাগলো, হে আমার মা, আপনি ভয় করবেন না, কেননা আপনি সত্যের উপরে আছেন, আপনি লাফ দিন। আল্লাহ পাক সূরা বুরুজের মধ্যে বলেছেন, যারাই সেদিন অগ্নিকুণ্ডের মধ্যে লাফ দিয়েছে তারাই জান্নাতে স্বাদ পেয়েছে। আলহামদুলিল্লাহ। তাহলে এই ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় তিনটি। একজন ইমানদার মানুষের মাধ্যমে সমস্ত মানুষকে হেদায়েত করতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 2, এবং আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পরিকল্পনাকারীদের উপরে পরিকল্পনাকারী। এবং 3, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত চিরস্মরণীয় করে রেখেছেন কোরআনের পাতায় সূরা বুরুজের মধ্যে। তো প্রিয় শ্রোতা, আজকে আমরা আসহাবুল উখদুদের ঘটনাটা শুনলাম পবিত্র কোরআন থেকে। ভালো লাগলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।